এই দেখেন রাজশাহী থেকে ঢাকা 5 তারিখের টিকিট, বুঝছেন? দেখেন টোটাল অ্যাক্টিভ ইউজার ইন দিস পেজ 0। হোয়াট? এই যে আমি যদি এই পেজে ক্লিক করি তাইলে আমার একটা টিকিটও দেখাবে না। সরি, দিস টিকিট ইজ নট অ্যাভেলেবল নাও। এই পেজে কিন্তু একটা ইউজারও নাই। এই দেখেন ধূমকেতুতে 0 ইউজার, টাইপিং টু বুক টিকিটস নাই, বাট ওরা একটা টিকিটও দেবে না। লাস্ট 21 মিনিট যাবত সেম অবস্থা, ওরা টিকিট শো করে বাট কোনোটারই অ্যাক্সেস নাই। আপনি ক্লিক করবেন ওইটা হইতেছে বুক হয়ে যাবে, বাট আপনার জন্য না, অন্য কারোর জন্য। মানে কী ধরনের স্ক্যাম এখানে দেখেন, সব শো করতেছে কিন্তু আপনি যাদেরকে বলবেন আপনি টিকিট কাটতে পারেন না, ওনারা আপনাকে বলবে কেন অন্য মানুষ পারে আপনি পারেন না, কি জন্য? আপনার সমস্যা, হ্যান সমস্যা, ত্যান সমস্যা। বাট এইখানে দেখেন এখানে কিন্তু 0 ইউজার, বাট তারপরে প্রত্যেকটা টিকিট বুক। এই দেখেন এখানে ফাঁকা আছে, ক্লিক করব, অলরেডি বুক। এই দেখেন বুকটার কালার আর এই কালার সেম। এখন আমার কোনো টিকিটই নেই এখানে 5 তারিখের। ঢাকা থেকে রাজশাহী, সরি রাজশাহী থেকে ঢাকা 5 তারিখের টিকিট। এখন একটা দিল, ট্রাই করবেন, পারবেন না। আপনি যেমনি ট্রাই করেন না কেন সেটা কোনোভাবেই পারবেন না। লাস্ট 23 মিনিট যাবত আমি এইভাবে ট্রাই করতেছি, কোনো ওয়ে নাই। এখানে কি পরিমাণ স্ক্যাম চলে সেটা দেখেন। একটা ইউজারও নাই কিন্তু, ওদের পেজে যা কিছু শো করে সব কিছু দেখে বলতেছি এই পেজে কোনো ইউজারই নাই, আর টিকিটও নাই 5 তারিখের। দেখেন আবার 2টা টিকিট আসছে দেখেন, বাট সেই টিকিট আপনি কোনোভাবেই পাবেন না। এটা হচ্ছে ওদের একটা স্ক্যাম। শো করবে বাট আপনাকে অ্যাক্সেস দেবে না। এখানে দেখাচ্ছে 0 ইউজার, বাট আপনি যেভাবে ট্রাই করেন না কেন আপনি পাবেন না। শতভাগ টিকিট অনলাইনে দেয় লাভ কি বলে, তো ওনারা ভেবে স্ক্যাম করে, এত বড় বড় স্ক্যাম করলে শতভাগ টিকিট অনলাইনে দেওয়া কাজ কি? আচ্ছা আমি আবার ঢুকি, রিফ্রেশ মানে একদম ব্যাক করছি ওইখান থেকে। রাজশাহী ঢাকা 5 তারিখ, একটা টিকিটও আর নাই।
এই হচ্ছে বাংলাদেশের অবস্থা, এখন নাকি ডিজিটাল বাংলাদেশ। এই ট্রেনের দেখি, এই ট্রেনেও সেম অবস্থা। এই হলো শতভাগ টিকিট অনলাইনের নমুনা, দেখেন আপনারা। আর সবচেয়ে আমি মনে করি যে ছোটোখাটো জায়গা, না ছোটোখাটো তো না রেলওয়ে বিষয়টা, এইখানে এতটা স্ক্যাম হয় মানে যেটা সাধারণ জনগণের বোঝার বাইরে, একদমই বোঝার বাইরে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।